আসসালামু আলাইকুম। আমরা নতুন একটি সিরিজ শুরু করতেছি যেখানে আমরা টিপসটফেলের যতগুলা মিনি টেস্ট রয়েছে সবগুলা একটি প্লেলিস্ট আকারে শেষ করে দেব এবং আজকের ভিডিওতে আমরা মিনি টেস্ট 1 এর প্রথম 10টা প্রবলেম সলভ করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে একটা পিন পয়েন্ট এরর দেওয়া আছে এবং পিন পয়েন্ট এরর কিভাবে সলভ করতে হয়, মনে করেন আপনার 4টা অপশন থাকবে, কখনো কখনো 5টা অপশনও থাকে। তো এখান থেকে যেটা ভুল, গ্রামাটিক্যালি যেটা ভুল সেটা আমাদেরকে গোল্লা দিতে হবে। ওকে, তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করব। প্রথম যে স্ট্র্যাটেজিটা হবে সেটা হচ্ছে কি, আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে এবং ওর ভার্বটাও আছে কিনা সেটাও দেখতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের পুরা যে কোয়েশ্চেনটা থাকবে সেটার ভিতরে টেন্স ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এই দুটা দেখার পরেই যদি এই দুটা ঠিক থাকে এরপরে বাকি যে কোনো কিছু দেখবো যে আসলে কোনটায় প্রবলেম আছে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা পড়ি। Buying clothes are often a very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her. আচ্ছা, এখন অনেক বড় একটা কোয়েশ্চেন আছে, তাহলে আমরা কি বলছিলাম, সাবজেক্ট আর ভার্ব মিলাবো, তারপর টেন্স মিলাবো। আচ্ছা, তো দেখেন এখানে প্রথম কোয়েশ্চেনটা আছে কি কিসের উপরে দেওয়া, আর এর উপরে, মানে আরো ভুল হতে পারে। আচ্ছা, এখন আর আছে, আর এর আগে একটা সাবজেক্ট আছে, আমাদের দেখতে হবে যে সাবজেক্টের সাথে এই ভার্বটা মিলে নাকি। আচ্ছা, এখানে সাবজেক্টটা কি, অনেকে মনে করবে যে সাবজেক্ট এখানে ক্লোথ, কিন্তু আসলে ক্লোথসটাই কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কিন্তু আর এর আগে যে যতটুকু আছে পুরাটাই বাইং ক্লোথস। আচ্ছা, তো বাইং ক্লোথস মানে কি, বাইং ক্লোথস মানে হচ্ছে কাপড় কিনা। তো কাপড় কিনা মানে কি ভার্ব প্লাস আইএনজি। ওকে, তো ভার্ব প্লাস আইএনজি কিন্তু সব সময় কিসের কাজ করে, নাউনের কাজ করে। মানে একটা জিরান, তো জিরান যখন নাউনের কাজ করে তখন সেটা কিন্তু সিঙ্গুলার হয়, তার মানে এখানে আর না হয়ে এখানে হওয়ার কথা ছিল কি ইজ। তাহলে এখানে অপশন এ কিন্তুই ভুল, বাকি কোনোটাই কিন্তু ভুল না। আচ্ছা, কোয়েশ্চেন 2, because they had spent too many time considering the new contract, the students lost the opportunity to lease the apartment. আচ্ছা, তো এখানে দেখি বিকজ থাকতে পারে, কোনো সমস্যা না। তারপরে দেখি they had spent too many time। আচ্ছা, টাইমের আগে দেওয়া আছে কি too many। আচ্ছা, টাইম কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। যারা নাউন টপিকটা পড়েছি তারা কিন্তু আমরা জানবো যে টাইম একটা আনকাউন্টেবল নাউন। তো যারা আনকাউন্টেবল নাউন তাদের আগে কিন্তু মেনি বসতে পারে না, তাদের আগে বসবে মাছ। যাদের কাউন্ট করা যায় তাদের আগে শুধু মেনি বসতে পারে। তার মানে এখানে সমস্যাটা কোথায়, সমস্যা কিন্তু টু মেনিতে, কারণ টাইমের আগে টু মাছ বসতে পারে, মেনি না। তাহলে এখানকার অ্যান্সার কিন্তু অপশন বি। আচ্ছা, 3 নাম্বারটা দেখি। These televisions are all too expensive for we to buy at this time, but perhaps we will return later. আচ্ছা, এখানে দেখি these television, সমস্যা নাই কারণ টেলিভিশন অনেকগুলা, these হবে। all too expensive for we to buy। আচ্ছা, all too expensive কোনো সমস্যা আমি দেখতেছি না। পরে দেখি for we buy to। আচ্ছা, for আছে কি একটা প্রিপজিশন, তারপর কি দেখতেছি we। আমরা কি জানি যে কোনো প্রিপজিশনের পরে কিন্তু নাউনের অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম বলতে কি, উই এর বদলে এখানে বসার কথা কি আস, তারপরে হি যদি থাকতো বসার কথা কি হিম, সি যদি থাকতো বসার কথা কি হার, এই যে কোনো একটা বসার কথা। তো যে কোনো এখানে উই আছে, উই না থাকে কি হওয়ার কথা, আস হওয়ার কথা, উই তো কখনোই না। মানে এখানে ভুল কোনটা, অপশন সি ভুল। আচ্ছা, 4, after she had bought himself a new automobile she sold her bicycle। তাহলে এখানে কি বলছে যে she had bought himself, তো she had bought এখানে সমস্যা নাই কারণ she এর পরে আপনার had bought হতেই পারে। তারপরে she sold, এখানে টেন্সও ঠিক আছে, এটাও আছে কি পাস্টে had, এটাও আছে পাস্টে, সমস্যা নাই। এবং দুইটারই কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে সমস্যাটা কই দেখতে পারি, সমস্যাটা আসলে এখানে আছে himself এ, কারণ she এর সাথে কিন্তু রিফ্লেক্সিভ নাউন কি হওয়ার কথা, herself হওয়ার কথা ছিল, himself না। তাহলে এখানে ভুল হচ্ছে অপশন বি। আচ্ছা, 5, the next important question we have to decide is when do we have to submit the proposal। আচ্ছা, the next important এটা কোনো সমস্যা না, we have to decide এখানে কোনো সমস্যা দেখতেছি না। do we have to submit the proposal। আচ্ছা, এখানে একটু দেখায় do we have to, do তারপর হচ্ছে we, এই যে স্ট্রাকচারটা সেটা দেখতে কি কোয়েশ্চেন মার্কের যে স্ট্রাকচার সেটা না, মানে কি ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নাই, তার মানে আমাদের যে ওয়েনটা আছে এটা কিন্তু এমবেডেড কোয়েশ্চেনের যে রুল সেটা ফলো করতেছে। এমবেডেড কোয়েশ্চেনে কি হয় আসলে, এমবেডেড কোয়েশ্চেনে আসলে যে WH ওয়ার্ডটা থাকে তারপরে কিন্তু সেন্টেন্সটা হয় অ্যাজার্টিভ সেন্টেন্স, আপনার ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের মতো হয় না। তাহলে এখানে আসলে হওয়ার কথা ছিল কি we have to, এখানে ডু হবে না, we have to হবে, মানে ডুটা কাটা পড়ার কথা। যারা এমবেডেড কোয়েশ্চন টপিকটা জানেন না তারা একটা এক্সাম্পল দেখে আসবেন ওই টপিক থেকে, তাহলে বুঝে যাবেন পুরোটা যে এখানে কেন ডু হবে না, we do হবে। আচ্ছা, আমরা টোফেলের যে প্রবলেমগুলো করতেছি এগুলো আসলে কিন্তু যে কোনো ইউনিভার্সিটি, যেমন আইবিএ, বিউপি, ঢাকা ভার্সিটি সবগুলোতে ইম্পর্টেন্ট, এমনকি যে কোনো জব এক্সামেও ইম্পর্টেন্ট। এবং এই ধরনের কোয়েশ্চেন গুলা আমরা আমাদের একটি পেজ করেছি যেখানে আমরা রেগুলার সলভ করে থাকি, এবং সেটি হচ্ছে
সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচ। এখানে শুধু ইংলিশই না, আমরা বাংলা, ইংলিশ, জিকে, বেসিক জিকে, ম্যাথ, আইকিউ, আইসিডি এই সবগুলো সাবজেক্টই কভার করব। এবং এই সবগুলো সাবজেক্ট কভার করলে আমাদের এই যতগুলা 7টা ইউনিভার্সিটির সবগুলা টোটালি 16টা ইউনিট কভার হয়ে যাবে। তার মানে কি একটা কোর্স কিনতেছেন সেটা কত, 3999 টাকা দিয়ে, এবং আপনি এই সবগুলো ইউনিভার্সিটি কভার করতেছেন। এবং আমরা যে টোফেল বলতেছি, টোফেল না শুধুমাত্র, মানে ক্লিপস টোফেলই না, ব্যালেন্স টোফেল, এমনকি জিআরই, জিম্যাট, যত কিছু আছে, যত ইংলিশ দরকার, যত বাংলা দরকার, জিকে, আইকিউ যা দরকার সবকিছু আমরা এক টপিকে শেষ করে দিব। আপনার বাইরের কোনো বই কিনতে হবে না, যত কিছু দরকার আপনার স্টাডি ম্যাটেরিয়াল সবগুলো আমরা এক কোর্সে দিয়ে দেবো। এবং কোর্সটা চলবে হচ্ছে গুচ্ছ 2025 পর্যন্ত। তাই আপনারা বুঝতে পারতেছেন যে কোর্সটা একবার না, মিনিমাম 2বার শেষ হবে আমাদের যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষার আগেই। আচ্ছা, কোয়েশ্চেন 6, George has not completed the assignment yet and Maria hasn't neither। আচ্ছা, জর্জ একজন সিঙ্গুলার পারসন, তো এখানে হ্যাজ ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা কোনো সমস্যা নাই, ইয়েটা হইতে পারে নেগেটিভ বোঝানোর জন্য। তারপর এন্ড মারিয়া হ্যাজেন্ট নেদার, ঝামেলা হচ্ছে এখানে হ্যাজেন্ট নেদার, এটা আসলে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে এগ্রিমেন্টটা টপিক আছে ওটার আন্ডারে পড়ে যায়। এখানে কিন্তু আমরা বসাতে পারতাম হ্যাজেন্ট এইদার। ওকে, হ্যাজেন্ট নেদার হবে না, যখন আমি হ্যাজেন্ট বসাবো এইদার হবে, নেদার হয় না। অথবা স্ট্রাকচারটা এমনও হতে পারতো যে নেইদার হ্যাজ মারিয়া। ওকে, কিন্তু হ্যাজেন্টও আর নেইদার একসাথে বসতে পারবো না, যে কোনো একটা হবে। তার জন্য এখানে ভুল হচ্ছে অপশন ডি। আচ্ছা, 7, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। আচ্ছা, তো জর্জ ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার। তো এই অংশটা যদি আমি তাকাই, আমি দেখবো কি কি কিনতে চাইছে, একটা নিউ কার। তো মাঝখানে ঢুকে গেছে কি ইন দ্য মর্নিং। তো এখানে ঝামেলাটা আসলে আমাদের যে ওয়ার্ডগুলো সাজানোতে ঝামেলা। তো এখানে জিনিসটা আসলে এমন হওয়ার কথা যে আমাদের প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর কিন্তু অবজেক্ট আসার কথা ছিল। অবজেক্ট মানে কি, আমাদের যে ভার্বটা থাকে সেটাকে যদি আমি কি অথবা কাকে দ্বারা কোয়েশ্চেন করি, যে কি কিনছে, মানে বাই যেহেতু আমার ভার্ব, তাহলে কি কিনছে, একটা গাড়ি কিনছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করলাম, তাহলে আনসার কি পাবো, নিউ কার। তাহলে এই নিউ কারটা কিন্তু এর আগে আসার কথা, ইন দ্য মর্নিং এর আগে। তাহলে এখানে হয়ে গেছে উল্টাটা, এই জন্য ভুল কোনটা, অপশন বি। আচ্ছা, 8, some of the plants in the store require very little care but this one needs much more sunlight than the others ones। আচ্ছা, অন্য কিছু চেক করবো পরে, এই লাস্টের পার্টটুকুই দেখেন, others ones শুনতেই অড লাগে, কিন্তু এখানে হয় শুধু others হতে পারতো অথবা other ওয়ান্স হতে পারতো, মানে দুইটাই প্লুরাল, এটা জিনিসটা কিন্তু শুনতে অড লাগে, মানে এই জিনিসটা ভুল। আদার্স হবে অথবা কি আদার ওয়ান্স হবে, দুটো একটা হবে, এই জন্য অ্যান্সার হবে অপশন ডি, যেটা ভুল। আচ্ছা, 9, after George had returned to his house he was reading a book। তো এখানে দেখেন আফটার দিছে, একটা সেন্টেন্স আছে, কমা দিয়ে আরেকটা সেন্টেন্স আছে। এটা কিন্তু খুবই পপুলার, দুইটা রুল আছে, সেটা আন্ডারে পড়ে যায়। যেমন হচ্ছে দেখেন, যদি আফটার থাকে, আফটার মানে হচ্ছে কি পরে, তাহলে আফটারের পরে যদি একটা সেন্টেন্স থাকে সেটা হবে কি পাস্ট পারফেক্ট। আর আফটারের আগের অংশটুকু হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে সিম্পল পাস্ট বলা যায়। তাহলে পাস্ট মানে পরে, তারপর অংশটুকু পারফেক্ট এবং আগের অংশটুকু কি সিম্পল। ঠিক একইভাবে যদি বিফোর থাকতো, বিফোরের অর্থ কি আগে, তাহলে আগের অংশটুকু হতো আমাদের পারফেক্ট, পরের অংশটুকু হতো কি সিম্পল বা ইনডিফিনিট। ওকে, তো এখানে আফটার দেখেন, আফটারের পরে একটা অংশ আছে, সেটা আগে থেকে পারফেক্টে আছে এবং কিসে আছে, পাস্ট পারফেক্টে। তাহলে আগের অংশটুকু কি হবে, পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট আর কি। তাহলে এখানে ওয়াজ রিডিং না হয়ে এটা হওয়ার কথা কি রেড। তাহলে অপশন ডি যেটা, সেটা হচ্ছে ভুল। আচ্ছা, 10, many theories on conserving the purity of water has been proposed but not one has been as widely accepted as this one। আচ্ছা, তো এখানে অনেক কিছু আছে, আমরা বলছিলাম কি যে কোনোটা সলভ করার আগে কি দেখবো, বলছিলাম সাবজেক্ট এবং ভার্বটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে মেনি থিওরিজ। কিভাবে বুঝলাম মেনি থিওরিজ সাবজেক্ট, আমরা অনেক কিছু দেখবো, অনেক বড় লম্বা লাইন দেখবো। প্রথম চেক করবো যে ফার্স্ট প্রিপোজিশন করেছে, এই যে ফার্স্ট প্রিপোজিশন অন, এবং তার আগে যতটুকু অংশ থাকবে পুরোটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তো মেইন সাবজেক্টটা কি, মেনি থিওরিজ। থিওরিজ হচ্ছে কি আমাদের কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউনের আগে মেনি বসতে পারে, সমস্যা নাই, এটা ঠিক আছে। তাহলে মেনি থিওরিজ যেটা আমরা সাবজেক্ট হয়, ওর ভার্বটা কই, ওর ভার্বটা হচ্ছে এই যে এখানে হ্যাজ বিন। আচ্ছা, মেনি থিওরিজ বললাম আমার কি প্লুরাল অনেকগুলা, তাহলে দিয়ে রাখছে ওরা কি হ্যাজ বিন, হয় নাই, কিন্তু হবে কি হ্যাভ বিন। কারণ কি আমার এখানে প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে হবে কি প্লুরাল ভার্ব। তাহলে এখানে
অপশন বি হচ্ছে ভুল। পরবর্তী ভিডিওতে আমরা আরো 10টা প্রবলেম সলভ করব এবং যারা এই ভিডিওটি পছন্দ করছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেলবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন।